নমস্কার বন্ধুরা, কামদেবপুরের কথায় সকলকে আরও একবার স্বাগত। আমি প্রবীর, দ্য লেজি ভ্লগার। আশা করি সকলেই ভালো আছেন। এখন বিকেল, সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে। তাই আজ আর ডাঙা মাঠের দিকে গেলাম না, বরং চলুন আজ একটু গ্রাম থেকে ঘুরে আসি। আসলে আমার ছুটি প্রায় শেষ, আগামীকালই কলকাতা ফিরতে হবে। তার আগে বাড়ি থেকে মায়ের অর্ডার ছোলার ছাতু নিয়ে যেতে হবে, খাঁটি ছোলার ছাতু। অবশ্য কলকাতায় এই রকম খাঁটি ছোলার ছাতু পাওয়া গেলেও দাম বেশ বেশি। আর এই গ্রামেরই ছেলে উদয় তার নিজের বাড়িতে ছোট্ট একটা চাকি মেশিনে ছোলা ভেঙে ছাতু তৈরি করে, সাথে মটরের বেসন। একেবারে বিশুদ্ধ ছোলার ছাতু, আবার দামও বেশ সস্তা। তাই সুযোগ পেলেই আমি কলকাতা ফেরার সময় উদয়ের কাছ থেকে ছাতু নিয়ে যাই। এই হলো কামদেবপুর গ্রামের শিব মন্দির, সাথে দুর্গা দালান। গ্রামের পুরনো পাড়ার একেবারে মধ্যে অবস্থিত এই মন্দির বেশ জাগ্রত। দেবাদিদেব মহাদেব এখানে নিত্য পূজিত হন। এই মন্দির থেকেই কয়েক পা উত্তরের দিকে এগোলেই উদয়ের বাড়ি, আর বাড়ির সামনেই এই হলো উদয়ের চাকি কল। আমি ছাতু কিনতে এই চাকি কলেই এসেছি। ওই তো উদয় দেখছি চাকি কলেই আছে। চলুন ওর সাথে আপনাদের আলাপ করিয়ে দিই। উদয়, উদয় শঙ্কর দে, তোমার হাউসের নাম হচ্ছে জেটিএম। জেটিএম, জেটিএম প্রোডাক্ট শর্টে লেখা। অ্যাকচুয়ালি পুরো নামটা হচ্ছে তোমার জয় তারামা প্রোডাক্ট। জয় তারামা প্রোডাক্ট। এদিকে ছাতু আছে, এদিকে রয়েছে ছাতু, ছোলার ছাতু, ছোলা ভাজা। এই লেভেলে, এই ব্র্যান্ড নেমে তোমার পুরো মালটা যায়। আচ্ছা, আর বলো তোমার মেশিন কি কি আছে? মেশিন এটা হচ্ছে আমার ধানের মেশিন। এটা তোমার ধান ঢেলে দিয়ে চাল তৈরি করা হয়, ধান থেকে চাল তৈরি করা হয়। আর এটা হচ্ছে তোমার পেশাই মেশিন। এর পেশাই মেশিন। এটা আমার গম ভাঙানো হয়, ছোলা ছাতু হয়, বেসন হয়, চালের গুঁড়ো হয়, সবকিছু হয় এখানে। সবকিছু হয়। ইচ্ছা করলে তুমি মশলাও গুঁড়ো করতে পারো। মশলা গুঁড়ো করতে পারবে, কিন্তু মশলা করলে পরে এইগুলো করা যাবে না। মশলার একটা রাইট। মশলা করলে ছোলা ছাতু করলে মেশিনটা আলাদা করতে হবে। ওকে শুধু স্পেশালিস্ট মশলা হিসাবেই রাখতে হবে। এটা হচ্ছে ছোলার মেশিন, ছোলার ছাতু তৈরি হচ্ছে। বাহ। আর এটা হচ্ছে আমার মোটর। 15 হর্স পাওয়ারের মোটর। 15 হর্স পাওয়ারের মোটর, মানে দুটো মেশিনকে একসঙ্গে টানতে হয় বলে 15 হর্স পাওয়ারের একটা বড় মোটর। উদয় এখনই ভাজা ছোলা ভেঙে ছাতু তৈরি করবে, একেবারে টাটকা ছাতু। চলুন ও কি করে এই চাকিতে বিশুদ্ধ ছাতু তৈরি করে সেটা আগে দেখে নেওয়া যাক। পরে যদি সময় পাই আর উদয় যদি রাজি থাকে, তাহলে ওর ব্যবসার বাকি হাল হকিকতও জানার চেষ্টা করব। আমার ছাতু কেনাও হবে, আবার একটা নতুন ভ্লগও করা যাবে। বলতে পারেন একই সাথে রথ দেখা আর কলা বেচা দুটোই ছেড়ে নেব। ছাতু তৈরি করবে? ছোলার ছাতু। আচ্ছা চলো শুরু করো, দেখি কি করো। আমি এই ছোলাগুলা দিয়ে ছাতু তৈরি করব। আচ্ছা, এটাকে প্রথমে আমি মেশিনে দিয়ে দেবো।
মেশিনে কিছু দেওয়ার পরে মেশিনটাকে চালু করবো। এই ছোলার ছাতুগুলো তোমার ভাজা, তাই তো? হ্যাঁ, ভাজা। বাড়িতে ভেজে নাও? বাড়িতে ভাজা হয় এবং ভাজাও কিনতে পাওয়া যায়। ভাজাও কিনতে পাওয়া যায়। সেটা লোকাল পাইকারি মার্কেট থেকে তুমি কিনে নিয়ে আসো? হ্যাঁ, লোকাল পাইকারি মার্কেট থেকে কিনে নিয়ে আসি। আচ্ছা, এই যে ধরো ছোলার ছাতু, এই তো এর তো খোসাগুলো তো থেকে গেল। হ্যাঁ, সব খোসাটা ফেলা যায় না। আচ্ছা। মানে যেটা ফেটে গিয়েছে, খুব ফেটেছে, সেই খোসাটাকে আমি ঝাড়াই করে বার করতে পেরেছি। আচ্ছা। কিন্তু যে ছোলাটার খোসাটা এখনো লেগে আছে, এটাকে আমি তুলতে পারিনি। ওটা থেকে যায় না, এটা থেকে যায়। এটা পেছানোর পরে আমাকে চালাই করে আবার এর থেকে কিছুটা বার করা যায়। আচ্ছা, পেছানোর পরে তারপরে তোমাকে সরু চালনি দিয়ে চেলে কিছুটা বার করা যায়, তবু কিছুটা থেকেই যায়। কিছুটা থেকেই যায়, কিন্তু এই খোসাটা খুব উপকারী। হ্যাঁ, খোসাটা উপকারী বেশি। সেটা অসুবিধাও কিছু হয় না মনে হয়? না না, কোনো কাজেও তেমন অসুবিধা হয় না। যাদের সুগার বা কোলেস্টেরল আছে তাদের পক্ষে খুবই উপকারী। আচ্ছা, ভেরি গুড। মানে কোলেস্টেরলের খুব মানে 1 নম্বর ওষুধ যাকে বলা হয়, এবং যাদের কোষ্ঠকাঠিন্য তাদের পক্ষে খুবই উপকারী। আচ্ছা, এটা তোমার কি জাতীয় মেশিন? এটা আমার দেশি মেশিন বলা যায় একে। এসএনসি কোম্পানির মেশিন, এই যে লেখা আছে এসএনসি কোম্পানির মেশিন। কতটা ক্ষমতা থাকে, মানে তোমার ঘন্টায় কতটা তোমার প্রোডাকশন বেরিয়ে আসে? এই ঘন্টায় মোটামুটি আপনার 1 কুইন্টাল তো বেরোবে। 1 কুইন্টাল বেরোবেই। আচ্ছা, ঠিক আছে, চলো শুরু করো, বাদ বাকি পরের কথা। আমি শুরু করছি, মেশিনটা চালু করছি। করেছি সেগুলোকে আমি আগে ঝাড়াই করে বার করে নেবো। হয়তো কিছুটা ময়দা বা আটা থাকতে পারবো। উদয় ওর চাকি কলের মোটরের সুইচ অন করলো। একটানা ঘর ঘর মেশিনের আওয়াজ। এমনিতেই উদয়ের এই ঘরটা বেশ ছোট। এই ছোট্ট ঘরে দুটো মেশিন বসানো রয়েছে, একটা চালকল আর একটা আটা চাকি, সঙ্গে 15 ঘোড়া মোটর আর দুটো বেশ বড় বেল্ট পুলি সিস্টেম। সেই জন্যই এই ঘরে জায়গা একটু কম। একটু দানা দানা থাকে, সেটা চেলে নিতে হয়। এটা চেলে নিতে হয়, চেলে নিয়ে ঠিক হয়ে যায়। কন্টিনিউ এটা চলবে। এটা তোমার মানে যেরকম দরকার পড়ে সেই অনুযায়ী তুমি সেই করে। এখন 7 কেজি মতো ভাঙবো। এখন 7 কেজি মতো ভাঙবো। তারপর এটাকে তুমি আবার প্যাকেজিং করো, নিজের ব্র্যান্ড নেমে প্যাকেজিং করো। প্যাকেজিং করে তারপরে মার্কেটিং করো। প্যাকেজিংটা নিজেই করো ওজন অনুযায়ী। উৎপাদন থেকে হকার অবধি সবটাই নিজে। এখনো পর্যন্ত নিজের উৎপাদন থেকে হকারিং অবধি সম্পূর্ণটা। এমনকি মনে হয় মালটাও তুমি নিজে কিনতে যাও, মালও তুমি নিজে কেনো, মাল নিজে কিনে নিজে ঝাড়াই বাছাই করে পুরোটা প্যাকেজিং করে তুমি ওই অবধি পৌঁছাও। তারপরে ওই জন্য আমি খদ্দেরকে গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারি। রাইট, গ্যারেন্টি দিয়ে তুমি বিক্রি করতে পারো। যেখানে যে আমার মালটা আপনারা খান, আমি গ্যারান্টি দিচ্ছি খুব ভালো। পিওর ছোলার বেসন তুমি পাবে, ছাতু তুমি পাবে। এটা ছাতু হচ্ছে, তাই তো? এটা ছাতু হচ্ছে। এরপরে ওই যে মোটরগুলো আছে ওইগুলো থেকে বেসন তৈরি করবো। আচ্ছা, মোটরগুলো থেকে তুমি বেসন তৈরি করবে, আর ছোলাটা দিয়ে ছাতু হয়। বেসন হয় তোমার মোটরে, ছোলার বেসন হয় না। খুব কম, ছোলার বেসন চাহিদা অনুযায়ী তৈরি করতে হয়। আজকে হবে না, কালকে হবে। আজকে হবে না, কালকে হবে।
কোয়ালিটি অনুযায়ী ছোলা একেবারে ঠিক আছে। এটা মাঝে মাঝে ভর্তি হয়ে যায়, এটাকে আস্তে আস্তে বার করে দিতে হবে, কড়াইগুলো বার করে দিতে হবে, মাঝে মাঝে ভর্তি হয়ে যাবে। খুব ভালো ব্যাপার। তোমার এটা মনে হয় দুটো মেশিনের জন্য একটাই মোটর আছে, দুটো মেশিনে একটাই মোটর, ওটা দিয়ে পুরো রোল করা হয়, বেল্ট খালি চেঞ্জ করে খুলে দাও। এটা আলাদা বেল্ট আছে, ওটার জন্য আলাদা বেল্ট আছে। আর মোটর থেকে ওটা ঠিক হবে। হ্যাঁ, মোটর থেকে ওটা ফিক্সড, ওটা সবসময় রান করতে হবে। একটা মোটর দিয়ে দুটো মেশিন চলে যায়। দুটো মেশিন আমি একসঙ্গে চালাতে পারি, দুটো মেশিন একসঙ্গে চালাতে পারো, কিন্তু তার জন্য দুটো লোকের প্রয়োজন হয়। হ্যাঁ সেটা আলাদা, মানে তোমার সেই ক্যাপাসিটি আছে যে তুমি কেউ যদি তোমাকে অতিরিক্ত পরিমাণ প্রোডাকশান চায় তুমি ইচ্ছা করলে দিতে পারবে। তোমার চালের চাল ঝাড়াই মেশিন, এটা ধান ঝাড়াই মেশিন, তাই তো? ধান থেকে চাল তৈরি হয়। এটা ধান থেকে চাল তৈরি হয়, মানে দুটো তুমি একই সঙ্গে রেডি করে দিতে পারবে, তাতে কোনো অসুবিধা নেই। এটা ভর্তি হয়ে গেছে, আমি চেঞ্জ করবো। খেতে খুব ভালো হয়, যেহেতু পিওর একেবারে, খেতে তো ভালো হবে। এ গ্রেড কোয়ালিটির ছোলা, সম্পূর্ণটা নিজের হাতে তৈরি করা, নিজে প্যাকেজিং করে বাজারজাত করা। বাছাই করি যে তবু খেলা যায় না, যা দু চারটে আছে বাছাই করে ফেলতে পারে। উদয়ের কাজের জন্য পর্যাপ্ত আলো থাকলেও আমার ক্যামেরার জন্য আলো বেশ কম, সেই কারণেই একটু অন্ধকারও বটে। তারই মধ্যেও আমি চেষ্টা করেছি যতটা সম্ভব পরিষ্কার ছবি তোলার। তবে মোটরের আওয়াজ বেশ বেশি, সেটা আর আটকানো সম্ভব হলো না। আমাদের তো প্রায় চিৎকার করেই কথা বলতে হচ্ছিল। এই অসুবিধার জন্য সকলের কাছেই মার্জনা চেয়ে নিচ্ছি। ব্যাগের মধ্যে তোমার কতটা ছোলা থাকে? ওই ব্যাগে 30 কেজি। 30 কেজি। তো 30 কেজি হতে তো 5 মিনিটও লাগলো না। এটা তো কম লাগে, কারণ এটা দেরি হয় বেসনটা, বেসনের কাঁচা থাকে বলে। আচ্ছা, এটা ভাজা আছে বলে সময়টা একটু কম লাগছে। আচ্ছা, হাতে করে চাপ দিলে থাকতে পারবে। হ্যাঁ, হাতে করে চাপ দিলেও ভেঙে যাবে। ওই জন্য এটা একটু তাড়াতাড়ি। প্রসেসটা দেখিয়ে দেবো। হ্যাঁ, তোমার এই নিজস্ব গাড়ি, সেই গাড়িতে তুমি নিজে পুরোটাই ডেলিভারি করে আসো। প্রত্যেক এটা তোমার গোডাউন? এটা গোডাউন। বাহ, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। খাবারজাত জিনিস যেহেতু খাবারজাত জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়,
কোয়ালিটি মেনটেন করতে গেলে তো একেবারে ঝকঝকে। আমি এটা এবার চালাই করব। আমি অল্প একটু দেখাচ্ছি। হ্যাঁ, তুমি তোমার প্রসেসটাকে দেখাও, কিভাবে করো, কিভাবে পরিষ্কার করো। হ্যাঁ, আমি এদিকে আসি, এদিকে আসলে আমার আলোতে সুবিধা হবে। আমি এগুলো একটু চালাই করে নেবো। হুম, সরু চালনে আমি চালাই করে নিলে আমার এই খোসাটা ভরা পড়ে যাবে। আচ্ছা, রাইট, মানে যেটুকু আমি যে খোসা ছিল সব ধরতে পারিনি ওখানে। হুম হুম, এই যে সেই খোসাটা এখানে বাদ চলে যায়। হ্যাঁ, এখানে আমি তুলে নিই, তবু এই যে একটু খোসা থেকেই যায়। হ্যাঁ, অল্প স্বল্প খোসা থেকেই যায়। এটা হওয়ার পরে আমি এটাকে প্যাকিং করব। প্যাকেটের মধ্যে তুলবো, প্যাকেটে তোলা হয়ে গেলে ওটাকে ওজন করব। আচ্ছা, ওজন করে তারপরে সিলিং মেশিন আছে, সিলিং মেশিন দিয়ে সিল করে দেবে। সিল করব। আমি অল্প একটু দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই। পুরো প্রসেসটা দেখাতে গেলে সারাদিন লেগে যাবে। সারাদিন লেগে যাবে, ওটা বিশাল বড় প্রসেস। হ্যাঁ, অত বড় প্রসেস আমার করার দরকার নেই। হুম, ঠিক আছে, আমি এইটুকুই দেখাচ্ছি। হ্যাঁ, এটুকু আমার চালাই করা হলো। হুম, এগুলো প্যাকেজ করে হয়ে প্যাকেজিং করে হয়ে করা যাবে। আছে আর কি। আচ্ছা, সঙ্গে সঙ্গে তো মালটা রেডি করে দেওয়া যায় না। হ্যাঁ, আগাম থেকে করে করতে সময় লাগে, সেটা করে রেখেছো। আস্তে আস্তে যেগুলো যতটুকু বাজারজাত হয় আবার নতুন করে করে রাখো। ঠিক আছে, চলো করি। প্যাকেটগুলো নিলাম। এটা হচ্ছে সিলিং মেশিন। ওটা তোমাকে হিট করতে হবে, তাই তো? হিট ও সুইচ দিলে হিট হয়ে যায় অটোমেটিক। আচ্ছা আচ্ছা, এটা আমি কারেন্ট লাগিয়ে দিলাম। হুম এখন আমি এটাকে তুলে নিই। হুম, এই যে আমার নেম প্লেট দিয়ে আমি এটা আমার ঠিকানা দেওয়া আছে। আমার জয় তারা মা সোলার ছাতু, ওটাকে সংক্ষেপে সোলার ছাতু জয় তারা মা হচ্ছে জেটিএম। হ্যাঁ, জেটিএম প্রোডাক্ট, কামদেবপুর নদিয়া। পার প্যাকেটের দাম থাকে, ওজন থাকে হচ্ছে তোমার 200 গ্রাম। 200 গ্রাম। আর এই এমআরপি ম্যানুফ্যাকচারিং ডেট এটা তুমি লিখবে আলাদা করে। ওটা আলাদা করে লেখা হবে। হুম, এক একটা প্যাকেটে 200 গ্রাম করে লেখা থাকে। 200 গ্রাম, এই 200 গ্রাম করে ওজনেও থাকে। হ্যাঁ। এবার 200 গ্রাম করে মানে কটা প্যাকেট মিলে একটা বড় প্যাকেট হয়? ওটা 10টা প্যাকেট মিলে একটা 2 কেজি প্যাকেট হয়। 10টা প্যাকেট মিলে একটা 2 কেজির প্যাকেট হয়। হ্যাঁ। এবার কাউকে যদি নিতে হয় পাইকারিতে, সে তোমার 2 কেজি করে হ্যাঁ, মিনিমাম কম তোমার কম 2 কেজি নিতে হবে। হ্যাঁ। আচ্ছা, সেটা বেসনের ক্ষেত্রে, ছোলার ছাতুর ক্ষেত্রে একই নিয়ম, একই নিয়ম। হ্যাঁ। আর এই বেসন আর ছোলার ছাতু ছাড়া আর কি কি তুমি করো? আর এই ছোলা ভাজা হয়, এই যে দেখুন এইদিকে আছে ছোলা ভাজা। হ্যাঁ, ছোলা ভাজা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এদিকে ছোলা ভাজা রয়েছে। আর এই বেসনের প্যাকেট করা হয় 200 গ্রামের। বেসনের প্যাকেট থাকে, ছোলার ছাতু থাকে, ছোলা ভাজা থাকে। হ্যাঁ। আর তুমি মনে হয় এর সঙ্গে সঙ্গে গম পেশিয়ে আটাও তৈরি করো? আটাটা, হ্যাঁ, আটাটাও হয়, অল্প পরিমাণে হয়। আটাটা অল্প পরিমাণে হয়। আর তোমার চালের গুঁড়িও তৈরি করো মনে হয়? হ্যাঁ, চালের গুঁড়ি হয়, ওটা পিঠে পিঠে হয়। পিঠের সময় আমাদের চালের গুঁড়িটা। তাছাড়া এবং দোকানে আমি চালও বিক্রি করি। আচ্ছা, এই যে চালের বস্তা নিয়ে আসা আছে, দোকানে দোকানে পাইকারি বিক্রি করি। আচ্ছা, দোকানে দোকানে পাইকারি বিক্রি করো। মানে মোটামুটি তোমার চাল নিতেও আসে, তাদেরকেও দেওয়া হয়। আচ্ছা, চাল, বেসন, তোমার তার মানে মেন প্রোডাকশন হচ্ছে তোমার বেসন এবং ছোলার ছাতু। হ্যাঁ, এটা হচ্ছে তোমার মেন প্রোডাক্ট। তার প্রোডাক্ট। তার সঙ্গে সঙ্গে তুমি অ্যাজ এ ট্রেডার তুমি চালও ট্রেডিং করো,
তুমি ছোলার ভাজাও ট্রেডিং করো, তারপরে আবার কাঁচা ছোলা, মটর, ওইদিকে ছোলার ডাল, ওগুলাও আমি। আচ্ছা আচ্ছা, কেনা কাঁচা ছোলা, মটর, হ্যাঁ এগুলোও রয়েছে এদিকে। সেগুলোও যদি কেউ পাইকারি রেটে চায়, আমি পাইকারি রেটে বিক্রি করি ওগুলোকে। সেগুলো তোমার এখান থেকে কেউ এসে নিতে পারে, কম বেশি নিতে পারে। কম বেশি নিতে পারে। আর আমি এগুলো খুব মোটামুটি খুব পাইকারি রেটেই দিই, মানে কম, মানে যতটা রিজনেবল রেটে দেওয়া যায় আমি সেইভাবেই মালটা বিক্রি করি। আমার লাভের অঙ্ক পরিমাণ আমি খুব কম করারই চেষ্টা করি। আচ্ছা, কাস্টমার স্যাটিসফ্যাকশনটাই মেন কথা। হ্যাঁ হ্যাঁ, কাস্টমার যদি খুশি থাকে আমি খুশি, আমি খুশি। ভেরি গুড। আর আমার ব্যবসায় সততাটা সবসময় মেনটেন করি। সততা সবসময় মেনটেন করো, মানে পিওর ছোলা, গুড কোয়ালিটির ছাতু, গুড কোয়ালিটির ছোলা। সামনে করছি দেখুন। হ্যাঁ, এর সঙ্গে অতিরিক্ত কোনো কিছু না মিশিয়ে, কিচ্ছু না, বা ছোলার ছাতুটা ছোলার ছাতু বলেই মধ্যেখানে মটরও মেশানো হয় না। না না, কিচ্ছু না, কিচ্ছু না, সমস্তটাই একেবারে যতটা পারা যায় পিওর করে আবার রাখা হয়। ফুড কালারও মেশানো হয় না। ফুড কালারও কিছু মেশানো নেই। আচ্ছা, মানে বাজারে যেগুলো হয় তাতে কালারও মেশানো থাকে মাঝে মাঝে? অবশ্যই থাকে। আচ্ছা, কিছু 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 কোম্পানির আছে তারা কালার মেশায় না, তারা সততা বজায় রাখে। আচ্ছা, কালার এখন দেখবেন পাড়ায় পাড়ায় ছাতু বিক্রি করছে, কিন্তু তাদের ছোলাটাই ভালো না। আচ্ছা, আমি যে ছোলায় ছাতুটা করলাম, আমাকে দেখালাম, কিন্তু তারা ওইভাবে ছাতু মানে ছোলা করে না, ওইভাবে ছোলা করে না। একটা কম দামের ছোলা পাওয়া যায়, সেটা দিয়েই করে ওরা। কম দামের ছোলা মানে ছোলার হয়তো মোটা, এত মোটা ছোলা নয় হয়তো, অথবা পুরোটা আমি সঠিক বলতে পারবো না ওদেরটা প্রসেসটা। আচ্ছা, এবার আমি ওজন করব। হ্যাঁ, এটা তোমার ওজন মেশিন। প্রত্যেকটা ধরে ধরে আবার প্যাকেট করে করে ওজন করতেও হবে। এসে হলো, এটাকে ওজন করব। ওজন করা মানে একেবারে কম্পিউটারাইজড মেশিনে, যাতে পুরোপুরি পারফেক্ট থাকে, এক বিন্দু যেন কম বেশি না। মালটা দেবো সে যেন কম না পায়। রাইট, একদম বেশি হতে পারে কিন্তু কম হবে না কোনোদিন। আমি যেটা 1 গ্রাম করলাম, কোনো অন্য কাঁটায় ওজন করলে ওটা 1 গ্রাম কম হতে পারে, 1 গ্রাম বেশি হতে পারে। মানে এটা 1 গ্রামই দিলাম, তুমি 201 গ্রাম করলে। হ্যাঁ, কোনটা 200 গ্রাম হয়, কোনটা 1 গ্রাম হয়। সবসময় তো সঠিকভাবে হাতের মাপটা করা যায় না। 2 গ্রামও চলে আসলো, আসুক। প্রতিটা এরকম ভাবে ধরে ধরে ওজন করা, প্রতিটা ধরে ধরে ওজন করতে হয়, প্রতিটা ধরে ধরে সিল করতে হয়। আচ্ছা, এই যে হ্যাঁ, একটু তো সময় সাপেক্ষ ব্যাপার এগুলো। এই প্যাকেটটা তুমি ধরো করলে, এটা তো তোমার একেবারে ঝাড়াই বাছাই করে যতটা পারা যায় ফ্রেশ তুমি করেছো। এটা কতদিন থাকে? ম্যাক্সিমাম 3 মাস। 3 মাসে কিচ্ছু হয় না। 3 মাস অবধি কিচ্ছু হবে না। এতে না কোনো অন্য কিছু মেশানো আছে, শুধু ছোলা, শুধু ছোলা, কোনো পেস্টিসাইড, কেমিক্যাল তুমি কিচ্ছু মেশাওনি এর মধ্যে, সেই জন্য 3 মাসের বেশি থাকা সম্ভব না। আমার এই ছাতুটা বাচ্চারা বেশি খায়। আচ্ছা, সেই কারণে আমি অন্য কিছু মেশাই না। আমি দাম 1 টাকা বেশি নিতে পারি। ঠিক ঠিক ঠিক। কারণ এখনকার দিনের প্যাকেজিংটাই বেশিরভাগ হয় কি, পেস্টিসাইড মিশিয়ে দিল, তাতে দেখা গেল 1 বছর অবধি ভালো থাকছে, সেটাতে এর মধ্যে কিচ্ছু যেন মেশানো হয় না। 3 মাস মোটামুটি খুব ভালোই থাকে। 3 মাস খুব ভালোই থাকে, মানে কোনো প্রবলেম আসে না। কোনো প্রবলেম আসে না। 3 মাস পরে এটা বন্ধ হয়ে যেতে পারে বা তেতো হয়ে যেতে পারে। তেতো হয়ে যেতে পারে। আচ্ছা, প্যাকেটগুলো একটু কম ভরা থাকে।
এই যে একটু খোসা আছে না, ওই জন্যই কালো কালো ভাবটা লাগছে। ওই কালো কালো ছোট ছোট ডটস রয়েছে কিছু, হুম। যেটা অল্প স্বল্প কিছু। না, এই ছাতুটা যদি আমি পেস্ট করে দিই ওই ডটটা দেখা যাবে না, কিন্তু এটাকে আমি ফাইন মানে একটু দানা দানা রেখেছি তো ওই জন্য ওই ডটটা দেখা যাচ্ছে। আচ্ছা, দানা দানা রাখলে সুবিধা কি? খেতে ভালো লাগে। দানা দানা রাখলে খেতে ভালো লাগে, একটু টেক্সচার থাকে, টেক্সচার থাকলে একটু মুখের স্বাদটা অন্যরকম লাগবে। এটাকে মেখে খেতে খুব ভালো। এটাকে জাঁতার কচা ছাতু বলা হয়। আচ্ছা, মানে আমাদের সেই পুরনো যুগের জাঁতার যে কচা ছাতু, আগে আগে মায়েরা আমাদের যেমন বলছি যাতে হাতে করতো, যাতে হাতে ওই করতো, জাঁতাটাই মেশিনে করা হচ্ছে। ওই জাঁতাটাই এখানে মেশিনে করছো। এবং যেহেতু তুমি কোনো কিছু এক্সট্রা মেশাচ্ছ না, মোটামুটি সেই মায়ের হাতের গুণটাই পাওয়া যাবে। অবশ্যই। আচ্ছা, আমি করলাম। হ্যাঁ, এবার এটাকে তুমি সিল করবে। এটা হচ্ছে আমার সিলিং মেশিন। এটাকে ধরে ধরে আমি সিল করব। সিল হয়ে গেল আমার। এই যে সিল হয়ে গিয়েছে। ব্যাস, একটা পরিষ্কার রেডি প্রোডাক্ট। রেডি প্রোডাক্ট। ছোলার ছাতু এছাড়া তোমার আর কি কি প্রোডাক্ট আছে? ছাতু ছাড়া? ছাতু ছাড়া এই যে বেসন আছে। হ্যাঁ, বেসনটা একটু রাখো। বেসন আছে। এটা বেসন। আচ্ছা, এটা ছোলা ভাজা। এটা ছোলা ভাজা। এই তিনটে হচ্ছে তোমার আপাতত মেন প্রোডাক্ট। এছাড়া বাদ বাকিগুলো তুমি ট্রেডিং করো। ট্রেডিং করি। আচ্ছা, এটা তোমার স্টক। বড় যে প্যাকেটগুলো রয়েছে কোনটা দেখি? হ্যাঁ, ওইগুলো। এগুলো হচ্ছে 25 কিলো করে বেসন। 25 কিলো করে বেসন থাকে। 25 কিলো করে আছে। আচ্ছা, ওগুলো দোকানে চলে যায়। দোকানে চলে যায়, মানে যেখানে বড় ইন্ডাস্ট্রি, সেখানে যাদের বড় প্রয়োজন তাদের জন্য 25 কেজির ব্যাগ, আর যারা ছোট ছোট বিক্রি করে তাদের জন্য ছোট প্যাকেট। এগুলো ছোট প্যাকেটগুলো। ভেরি গুড। ছোলা, ছোলার ডাল, মটর, আর এখানে এই ছোলা ভাজা আছে। পিওর কোয়ালিটির যে ছোলা, এবং মানে প্রত্যেকটাই ব্র্যান্ড নেমযুক্ত পিওর ছোলা তুমি নিয়ে আসো। কোনো আজে বাজে কোনো কিছু ছোলা নয়। রাস্তা থেকে কিনে নিয়ে এলাম, ভেজে নিলাম, সেরকম কোনো কিছু নয়। এটা ইন্ডিগো, তাই তো? ইন্ডিগোর পিওর চানা, ফোটা চানা। হ্যাঁ, যতটা পিওরিটি যতটা মেনটেন করা যায় পুরোটাই রাখো। হ্যাঁ, উদয় শঙ্কর দেব। হ্যাঁ, আমার নাম উদয় শঙ্কর দেব। তোমার নাম উদয় শঙ্কর দেব, আর তোমার ব্র্যান্ডের নাম জেটিএম প্রোডাক্টস, তাই তো? হ্যাঁ। অ্যাড্রেসটা বলো। আমার অ্যাড্রেস হয়েছে কামদেবপুর, নদিয়া। কামদেবপুর গ্রাম, নদিয়া। এটাকে এখানে ধরো যদি কেউ তোমার কাছে সরাসরি আসতে চায় অথবা তোমার সঙ্গে যোগাযোগ করতে চায়, তাহলে ফোন নাম্বার হচ্ছে 97 34 522 923। এবং আর একটা অল্টারনেটিভ নাম্বার আমার আছে, সেটা হচ্ছে 86 70 73 75 18। আচ্ছা, আরেকবার বলো নাম্বারটা আস্তে আস্তে। হ্যাঁ, 97 34 522 923। একটা আর একটা নাম্বার হচ্ছে 86 70 73 75 18। আচ্ছা, এই দুটো তোমার ফোন নাম্বার। আর যদি তোমার প্রোডাকশন হাউস দেখতে চায় কেউ, যদি বুঝতে চায় কিভাবে সে আসবে এখানে? যদি বাইরে থেকে কেউ আসতে চায় তাহলে ধরুন দেবগ্রাম বাস স্ট্যান্ড স্টেশনে নামবে, স্টেশন থেকে কাটোয়া রোডের বাস ধরবে, স্টেশন থেকে এসে বাস স্ট্যান্ডে ঘাটগামী যে কোনো বাস ধরবে। নিমতলা স্টপেজে নেমে কামদেবপুর গ্রাম। ওখান থেকে টোটো অটো সবসময় পাওয়া যায়। নিমতলা গ্রামে নেমে কামদেবপুর গ্রাম, ওখান থেকে টোটো অটো পাওয়া যায়। মোটামুটি 15 টাকা মনে হয় ভাড়া নেয়। 15 টাকা। হ্যাঁ, তোমাকে তোমার বাড়িতে বা তোমার হাউসে এসে পৌঁছে দেবে। আচ্ছা আচ্ছা। আর যদি এদিকে আপনার কাটোয়ার আর হাওড়ার স্টেশন থেকে আসতে চাই, তাই দাঁড়াইহাটে নামবে। দাঁড়াইহাটে নেমে ঘাট পার হয়ে মাটিয়ারি হয়ে আসতে হবে। মাটিয়ারি থেকে টোটো পাওয়া যায়। 15 টাকায় ভাড়া, 15 টাকা 20 টাকা ভাড়া। ঘাট পার হয়ে সে মাটিয়ারি আসবে। মাটিয়ারি থেকে ওখান থেকে যদি সে টোটো নেয় তাহলেও সে কামদেবপুর গ্রামে পৌঁছাতে পারবে। ওই 15-20 টাকা ভাড়া। 15-20 টাকা ভাড়া। আচ্ছা,
আমি মেন করে করি ছোলার ছাতু, 1 নম্বর ছোলার ছাতু করি। আর 2 নম্বরে হচ্ছে আমি বেসন তৈরি করি, মটর ডালের বেসন। মটর ডালের বেসন, খাঁটি বেসন আর কি, একেবারে খাঁটি বেসন। আর ছোলা ভাজার প্যাকিং করি। ছোলা ভাজার প্যাকিং করো, সম্পূর্ণটাই 3টে প্রোডাক্টই তোমার পাইকারি বিক্রি করো। এছাড়া আমার যেমন কাঁচা মটর, কাঁচা ছোলা, ছোলার ডাল ইত্যাদি আমি বিক্রি করে থাকি। ইত্যাদি বিক্রি করে থাকো পাইকারি রেটে? পাইকারি রেটে। আর এছাড়া তোমার মেশিনে কারখানাতে আর কি কি হয়? আর মানে পাবলিকে গম ভাঙিয়ে দেওয়া যায়। আচ্ছা, গমের আটাও করি আমি। গমের আটাও করো? ওটা খুব সামথিং অল্প স্বল্প হয়। আর তোমার ধান ভাঙানো হয়, উৎকৃষ্ট মানে চাল তৈরি করা যায়, উৎকৃষ্ট মানে চাল তৈরি করা যায়, সেই মেশিন তোমার কাছে রয়েছে। মানে তুমি যদি কেউ তোমাকে যদি বলে যে আমাকে অনেক চাল একসঙ্গে, অনেক ধান একসঙ্গে চাল তৈরি করে দিতে হবে, সেটাও তুমি ইচ্ছা করলে করতে পারবে। ইচ্ছা করলে করতে পারো, টাইম লাগবে। হ্যাঁ, ডেফিনেটলি টাইম তো তাকে দিতে হবে, নির্দিষ্ট সময় ছাড়া। যেমন একটা মেশিনে 1 ঘন্টায় 6 থেকে 8 বস্তা ধান ভাঙতে পারবে। আচ্ছা, 8 বস্তা মানে 60 কেজির বস্তা আর কি। 60 কেজির বস্তা, 8 বস্তা ধান তুমি ভেঙে দিতে পারো 1 ঘন্টার সময় দিলে। তুমি সেটাকেও করে দিতে পারবে ইচ্ছা করলে। কেউ যদি চায়, মানে সে যদি হয়তো চালের ব্যবসা করবে, সে ধান কিনেছে, তুমি তাকে চাল তৈরি করে দিতে পারবে, এবং কম রেটে আমি ভাঙিয়ে দিতে পারবো। কম রেটেও তুমি ভাঙিয়ে দিতে পারবে। আর তুমি যদি ইচ্ছা কম রেটে পারবো এই কারণেই আমি নিজে লেবার কস্টটা লাগবে না, মানে ওখান থেকে আমি সেভ করে তাকে একটু ছাড়টা দিতে পারবো। রাইট। তুমি নিজেই এখানে যেহেতু কাজ করো, একা সমস্তটাই হ্যান্ডেল করো, তুমি সেই অনুযায়ী তুমি কম প্রফিট করলেও করে নিতে পারবে, কারণ তোমার কোনো লেবার কস্ট নেই, আলাদা করে কোনো লেবারের টাকা তোমাকে দিতে হয় না। সেই জন্য তোমার কস্টিংটা কম পড়বে সকলের থেকে, এটা তুমি দাবি করছো? দাবি করছি একদম। এইটাকে নিয়ে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা? ভবিষ্যতে ইচ্ছা আছে বড় করার, আরো বড় ব্যবসাটাকে আরো বড় করার, আরো মানুষের কাছে আমি আমার প্রোডাক্ট আমি পৌঁছে দিতে চাই। আমি যে এত সুন্দর ভালো প্রোডাক্ট তৈরি করছি, 5টা মানুষে খাক, 5টা মানুষের কাছে পৌঁছাক, এটাই আমি চাই। 5টা মানুষ খাক, 5টা মানুষের কাছে আরো পৌঁছাক। আর ইচ্ছা আছে তো যে আরো কিছু কিছু নতুন জিনিস নেওয়া আসার? পরে ইচ্ছা আছে, পরে ডেফিনেটলি ইচ্ছা আছে, যতটা পারা যায় খাঁটি তৈরি করে নিয়ে, খাঁটি শুদ্ধ মাল আমি তৈরি করব। আরো কিছু নতুন ইচ্ছা আছে। এই ভেজালের দেশে মানুষ ভেজাল খেয়ে খেয়ে তো বুঝতে পারছেন কি অবস্থা হয়েছে। আমি চাইছি যে যাতে মানুষ ভালো খেতে পারে, যাতে মানুষ ভালো খেতে পারে। ইনফ্যাক্ট তুমি যেটা কিছুক্ষণ আগে বলছিলে যে তোমার ছাতু এতটাই প্রিয় যে বাচ্চাদের বেবি ফুড হিসাবে খাওয়ানো যেতে পারে, এবং নিঃসন্দেহে নির্ভয়ে সে ব্যবহার করতে পারে। এর মধ্যে তুমি কোনো রকম পেস্টিসাইড মেশাও না, কোনো কালার মেশাও না, কোনো কিচ্ছু নেই, পিওর ছোলার ছাতু। একটা জিনিসে থাকে খোসাটা 10% থেকে যায়, সেটা তো ছোলার নিজস্ব খোসা, তুমি তো আলাদা করে খোসা মেশাচ্ছ না, সম্পূর্ণটাই তুমি নিজে হাতে বাজার থেকে কিনে নিয়ে আসো, বাজার থেকে কিনে নিয়ে এসে নিজে ঝাড়াই বাছাই করো, যারাই বাছাই করে নিজে পেশাই করো, নিজে প্যাকেজিং করো, নিজেই আবার হকারি করো। ভেরি গুড। তোমার অসুবিধা কি এই ব্যবসা নিয়ে? অসুবিধা, আমার কাছাকাছি কোনো মার্কেট নাই, কাটোয়া মার্কেটে যেতে হয়, নয়তো দেবগ্রাম মার্কেটে যেতে হয়, একটু দূরত্ব পড়ে যায়। আচ্ছা, মালটা আনা একটু ক্যারিং খরচা বেশি হয়ে যায়, মালটা আনতে গেলে একটু ক্যারিং কস্ট একটু বেশি পড়ে। আচ্ছা, আর এছাড়া অর্থনৈতিক কোনো বাধা? অর্থনৈতিক বাধা থাকবেই, সবসময়ই থাকবে, যে কোনো ব্যবসা বড় করতে গেলে অর্থনৈতিক বাধা একটা সব থেকে বড় অসুবিধা। তোমার কি মনে হয় যে এই ব্যবসাতে আর কি কি সুবিধা থাকলে তোমার বেশি ভালো হতো? মানে ধরো যদি কোনো সরকারি অনুদান পাওয়া যেত, বা যদি কোনো ব্যাংকের লোন পদ্ধতিটা আরো সুযোগ সুবিধা মতো তৈরি করে দেওয়া যেত, যদি লোন ফোন পাওয়া যেত তাহলে ব্যবসাটাকে আরো উন্নত করা যেত। মানে লেবার ফেবার নিয়ে তাকে আরেকটু আমি তুমি আরো 2টো লেবার রেখে আরো বেশি করে প্রোডাকশনটা করতে পারতে, যদি কোনো ব্যাংক লোন পেতে সেখান থেকে যদি কোনো সুবিধা হতো, অথবা যদি সরকারি কোনো অনুদান পাওয়া যেত সেখান থেকে করতেও সুবিধা হতো। বাহ, খুব ভালো। ভবিষ্যতের চিন্তা ভাবনা খুব সুন্দর, করো, চেষ্টা করো, আশা করি আস্তে আস্তে আরো ভালো হবে, আরো নতুন নতুন প্রোডাক্ট আমি দেখতে পাবো। আরো আপনাদের আশীর্বাদে ডেফিনেটলি, সাধারণ আমার খদ্দেরের আশীর্বাদ থাকলে আমি একদম খদ্দের যদি খুশি থাকে, খদ্দের যদি পিওর কোয়ালিটির মাল পায় তাহলে আমি খুশি। ভেরি গুড। আমার লাভ কম হোক, খদ্দের যেন আমার ভালো বলে, আমি এটাই চাই, খদ্দের যেন তোমাকে ভালো বলে। বাহ, এটা তোমার বাড়ি? এটা আমার বাড়ি, এখানেই থাকো? বাহ, প্রচুর গাঁদা ফুল ফুটেছে। এটা কি তোমার মন্দির? এটা মন্দির।
এটা আচ্ছা আমাদের বাড়িতে কালী পুজো হয়। আচ্ছা, তোমাদের বাড়িতে কালী পুজো হয়, হ্যাঁ। সেই কালী মন্দির কালী মন্দির প্রত্যেক বছর ওই জ্যৈষ্ঠ মাসে হয়। প্রত্যেক মাসে প্রত্যেক বছর বছর জ্যৈষ্ঠ মাসে। বছরে জ্যৈষ্ঠ মাসে মানে ফলহারিণী না অন্য কোনো? না না, এমনি যে কোনো নির্দিষ্ট দিনে একটা মানে অমাবস্যা দেখে না শনি মঙ্গল দেখে? মঙ্গলবার দেখে। মঙ্গলবার দেখে। দরজা খোলা যাবে? খোলো। আমার মা ঠাকুর নিয়ে করে থাকে। হ্যাঁ, সিনিয়র মানুষদের এটাই সুবিধা। হ্যাঁ, যা ঘরে যা, ঘরে যা। বেদি রয়েছে, এই বেদিতেই হ্যাঁ মা এসে বসেন। হ্যাঁ হ্যাঁ। এটা মানে তুমি এখানেই থাকো, হ্যাঁ। তোমার পরিবার নিয়ে, তোমার মাকে নিয়ে তুমি এখানেই থাকো, এখানেই থাকি। তাই তো? হ্যাঁ। বাহ, খুব ভালো। যে কেউ আসতে চায় সরাসরি এখানে আসতে পারে, এখানে এসে দেখা করতে পারে। তবে মনে হয় ফোন করে আসলে সুবিধা হয়, ফোন করে আসলে সুবিধা হয়। কারণ তুমি কাজের সন্ধানে মাঝে মাঝে গাড়ি নিয়ে ডেলিভারি করতে এদিক ওদিক বেরিয়ে যাও, সেক্ষেত্রে তোমাকে ফোন করে আসলে সুবিধা হয়। ফোন করে আসলে সুবিধা হয়। ভেরি গুড, ঠিক আছে, চলো তাহলে এখানে শেষ করি। হ্যাঁ, বেশ। ঠিক আছে। যে যোগাযোগ করবে সে তোমার সঙ্গে যোগাযোগ করে নেবে। যোগাযোগ তোমার করে। ফোন নাম্বারটা তুমি বলে দিয়েছো, তারপরেও আমি তলায় লিখে দেবো, ঠিক যদি কেউ ফোন নাম্বার ধরে যোগাযোগ করতে চায় যোগাযোগ করতে পারো। ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। ওকে। দিনের শেষে সূর্যের আলো আস্তে আস্তে কমে আসছে। এদিকে বাড়ির জন্য অনেকটাই ছাতু নেওয়া হয়েছে, একেবারে টাটকা ছাতু। আমার সামনেই ভাজা ছোলা ভেঙে গুঁড়ো করে উদয় ছাতু তৈরি করছিল। প্যাকেটগুলো এখনও বেশ গরম। চলুন এবার আস্তে আস্তে বাড়ি ফেরা যাক, কাল ভোরেই আবার কলকাতা ফিরতে হবে। তবে আজ বিকেলটা উদয়ের সাথে বেশ ভালো কাটলো। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। সঙ্গে থাকার জন্য সকলকে অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, আরও একটা কথা, যদি কেউ নিজের জন্য অথবা ব্যবসায়িক কারণে উদয়ের সাথে যোগাযোগ করতে চান, তাহলে ওর ফোনে যোগাযোগ করে নিতে পারেন। যদি এই পর্বের মাধ্যমে উদয়ের কোনো উপকার হয়, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। আরও একবার সঙ্গে থাকার জন্য সকলকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আর কামদেবপুরের এই মানুষগুলোর কথা যদি শুনতে ভালো লাগে, তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আশা করি পরের পর্বে আবার দেখা হবে। বাই।